ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ ওং লিং আধাশক্তি তারায় বিথ্যাং নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 31শে জুলাই 2025 বৃহস্পতিবার, 15ই শ্রাবণ, শুক্লপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে 11টা 15 মিনিট পর্যন্ত সময়, তারপর তুলা রাশিতে গমন করে যাবে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 12টা 41 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন, দুটি রাশির প্রভাব পাবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু মন্তব্য লেখার চেষ্টা করুন। প্রণাম মন্ত্র তো কমসে কম লিখুন। পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন। আপনিও ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 9। 3টা হবে আপনার 11টা 15 মিনিট পর্যন্ত, তারপর 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লাল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। 33 ডট খারাপ নয়, অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যাবে, সামান্য একটু চাপের মধ্যে দিয়ে। মঙ্গলের সঙ্গে চন্দ্র বসে আছে আপনার ষষ্ঠ ভাবেতে, তারপরে সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দিনের শুরুতে কাজের চাপ থাকবে, রুটিন মাফিক কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর সঙ্গী আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধুরতা মোটামুটি বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার ক্লায়েন্টদের সাথে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। নতুন কোনো চুক্তি আপনার সেকেন্ড হাফে করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের দিকে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের সম্পর্কে, কেরিয়ারের সম্পর্কে বিশেষ করে একটু চিন্তা থাকছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা সমস্যা আছে, সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, তবেই কিন্তু সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু চাপ থাকবে, ভারী কাজের চাপ থাকছে অত্যন্ত বেশি, তবে পারফর্ম আপনি করতে পারবেন, সাফল্য পাবেন। পারিবারিক ক্ষেত্রে একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে আপনারা দুপুর 2টো থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা ভালো করে কাজে লাগান, গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কোনো রকম শুভ কাজের দিশার দিকে যাবেন না, তাতে ভুল ভ্রান্তির শিকার হতে পারেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে, একটু দেখে নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল। আর ভিডিও প্রত্যেক দিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন এখনই করে রাখুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের উদ্যমী হওয়ার সম্ভাবনা থাকছে। একটু দ্রুত কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। রোগ নিরাময় ক্ষমতা আপনাদের বাড়বে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকে, তবে ব্যয়ের জায়গাটা অনেকটা অধিক হয়ে আছে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকবে। বরোই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে। একটু অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বা পরিবারের কোনো লোকজনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেলেও দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু দেখে চলতে হবে। সমস্যা তৈরি হতে পারে, শস্য বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকছে। আর ইচ্ছা শক্তির ওপরে আপনার অনেকটা সাফল্য নির্ভর করবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আর চাকরির জায়গাটা কিন্তু খুব একটা যে খারাপ হবে তা নয়। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তারা নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি পাবেন বলে মনে করছি। আপনি যদি সমালোচনা করেন কারো, তাহলে একটু বুঝে শুনে সমালোচনা করবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 5। 6 সংখ্যাটা আপনাদের 11টা 15 মিনিট পর্যন্ত, তারপরে 5 সংখ্যাটা যাবে। সেক্ষেত্রে আপনার সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন।
শুক্রদেব আপনার রাশির মধ্যে বসে আছে, পাওয়ারলেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং 37 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। সেই দিক থেকে দেখতে গেলে ভালো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ। মঙ্গল চন্দ্রের অবস্থান থাকবে, তারপর ষষ্ঠ ভাব দিয়ে গমন করতে থাকবে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র। সেক্ষেত্রে বলবো আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান সুখের ক্ষেত্রটা ভালো। সৃজনশীল কাজকর্ম করেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, মন প্রফুল্ল থাকবে বলে মনে করছে। দৈনন্দিন জীবনে যে চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জ তো থাকবেই, আজকের দিনে কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শরীর স্বাস্থ্য খারাপ ভালোর দিকে যাবে বলে মনে করছে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। শত্রুদের সঙ্গে শত্রু একটু ঝামেলা করতে পারে, কিন্তু সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে আজকের দিনটা। আধ্যাত্মিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। উদারশীল এবং দানশীল ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল হচ্ছে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটায় চাপ একটু থাকবে, বরাবর বলছি চাপ থাকবে। দৈনন্দিন কাজের ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ আছে, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে। সরাসরি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে, তাহলে আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলের দিকে যাবে, ভালো ফল পাবেন বলে মনে করছি। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে মোটের উপরে অনেকটাই ভালো হবে। ব্যবসা বাণিজ্য চলবে ভালো। ব্যবসা নতুন শুরু করতে চাইছিলেন, সেক্ষেত্রে অত্যন্ত অনুকূল দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, এই সময়টা ব্যবহার করুন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কোনো ডিসিশন নিতে যাবেন না। শুভ সময় এবং অশুভ সময় বিস্তারিত ডিটেল আছে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ভিডিওগুলো পেতে সময় মতো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, তাতে পজিটিভ থাকবেন। সকলকে পজিটিভ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সমালোচনার কাজকর্মের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো ফল পাবেন। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ইচ্ছা শক্তির উপর ভর করে সাফল্য প্রাপ্তি আপনার থাকছে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সেটা হচ্ছে গিয়ে আকর্ষণীয় ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শৈল্পিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। মোটের উপরে স্থিতিশীল থাকবে আপনার জীবন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। প্রেম প্রীতি ভালোবাসাতে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। খোঁজ খবর নিতে হবে। যোগাযোগ বন্ধ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। অজ্ঞাত ভয় আজকের দিনে আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। সমস্ত জায়গাটা সব দিকে আপনার চোখ কান করে রাখতে হবে। আপনার যে সাফল্য সে অন্যজন কুড়িয়ে নিতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ দেখাচ্ছে বটে, কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ব্যয়ের জায়গাটা একটু আছে। ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনও দেখাচ্ছে, সামান্য হলেও ভালোই হবে বলে মনে হচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 5, 11টা 15 মিনিট পর্যন্ত ব্যবহার করুন। এরপর 3 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সবুজ রং প্রথম হাফে এবং সেকেন্ড হাফে হলুদ রং ব্যবহার করলে ভালো ফল পাবেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। মোটের উপরে শুভ। বৃহস্পতিদেব বসে আছে আপনার 68 ডট নিয়ে, 68 পাওয়ার নিয়ে বসে আছে, অনেকটা ভালো। এবং আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি ঘটে গেছে। এবং আপনার চতুর্থ ভাব দিয়ে এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে বিশেষভাবে যত্নশীল হতে হবে এবং সেক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। বেলা বাড়ার সাথে সাথে সৃজনশীল ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা এবং বিনোদনের ক্ষেত্রে আজকের দিনটা সময় ভালো। সন্তানের সঙ্গে ভালোভাবে সময় কাটাবার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। আপনার আত্মবিশ্বাসের অভাব হয়তো একটু হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। সেই দিকটা অযাচিত কথাবার্তা বলে নিজেকে নিজে অপমানের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে। আপনার মন এলোমেলো কাজে ব্যস্ত থাকবে এবং অসাবধানতার কারণে আপনার মান আজকের দিনে নষ্ট হতে পারে।
তাই সতর্কতার দরকার আছে, ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয়ে যায়। আজকে 3টে থেকে দুপুরবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময় ব্যবহার করতে যাবেন না। বিস্তারিত ইনফরমেশন অবশ্যই জানার দরকার আছে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভভাবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মৃগশিরা একটু চাপের মধ্যে সাফল্য পাবেন। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যে আজকের দিনে আপনার মনটা চঞ্চল থাকবে, তবে কোনো কিছুর মধ্যে মনটাকে নিবেশ করার ক্ষেত্রে একটু সংযত হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দৈত্য সত্তা আপনার মধ্যে আজকের দিনে কাজ করবে। এটা ভালো, ওটা করব, এটা করব, ওটা করব, ওটাতে ভালো হবে, এটাতে ভালো হবে, এরকম একটা মনোভাব আপনার মধ্যে কাজ করতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু কিছুটা পজিটিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হলেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অযাচিত কারোর সঙ্গে উল্টোসিধা কথা বলে অপমান অপদস্থ করে নিজে ফেঁসে যেতে পারেন, মাথায় রাখবেন। আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ মোটামুটি দেখা যাচ্ছে। আবেগপ্রবণ হবেন একটু বটে, শক্তিশালী জায়গা তবুও তৈরি হবে আপনার জীবনে। ঝড়ঝাপটা আজকের দিনে আসবে, তবুও আপনি কিন্তু সাফল্যের দিকে যাবেন। চাকরির জায়গাটা খারাপ হবে না আজকের দিনটা। আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটা খারাপ নয় দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে সামান্য হলেও বেশি থাকছে। দয়ালু আর আধ্যাত্মিকতার মধ্যে আপনি আছেন, আপনার মধ্যে দয়ালু ব্যাপার আছে, তাহলে আপনি আশা করতে পারেন আপনার নাম সম্মান খ্যাতা প্রতিপত্তি আজকের দিনে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে শুভ। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। 2টা আছে 11টা 15 মিনিট পর্যন্ত, তারপর 7 সংখ্যা ব্যবহার করতে পারেন। সাদা এবং ক্রিম কালার আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। এবং রবি এবং বুধের যে কম্বিনেশন থাকছে সেক্ষেত্রেও মোটের উপরে ভালো। বুধ এবং রবির অবস্থান। বুধ আজকের দিনে একটু চাপের মধ্যে আছে ভাই। চাপ অনেকটা বড় ডট নিয়ে বসেছিল, ভালো হতো, যাই হোক। আর রবিদেব আজকের দিনে আপনাদের পজিটিভ আছে। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। থার্ড হাউস দিয়ে যাচ্ছে, থার্ড হাউস এবং ফোর্থ হাউস দিয়ে চন্দ্র এগোতে থাকবে। মঙ্গল চন্দ্রের যোগ থাকছে থার্ড হাউসে, এবং কোন চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। সেক্ষেত্রে বলবো দিনের শুরুটায় ছোটোখাটো ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। যত বেলা গড়াবে তত বেশি পরিমাণে আপনার বাড়ির দিকে মন ছটফট করতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকের দিনটায়। আজকের দিনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার কথা থেকে বিরক্ত হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। কর্মক্ষেত্রে আপনাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সাফল্য পাবেন। তার সাথে সাথে প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সময়টা শুভ হতে যাচ্ছে। আজকের দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম, আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও আপডেট করে দেওয়া আছে, অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে যাবেন কোন সময় কাজ করলে আপনার ক্ষেত্রে বেটার হবে। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, আপনার মন্তব্য লিখুন। পজিটিভ থাকুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভ জায়গাটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। নেগেটিভটা একটু বেশি আছে দেখতে পাচ্ছে। যাই হোক, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনটা, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এছাড়া যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং আশাবাদী হতে পারেন। বারংবার নতুন কাজ শুরু করতে হবে এবং সাফল্যের দোরগোড়াতে যাবেন শেষমেশ, এটা দেখা যাচ্ছে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে।
সেক্ষেত্রে বলবো যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন তাই ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, বিদেশে কোনো বড় অর্গানাইজেশন বা যে কোনো বড় অর্গানাইজেশনে আপনার শিক্ষা গ্রহণের যে যোগ সেটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার শৃঙ্খলা বজায় রাখতে হবে কাজকর্মের মধ্যে এবং স্থিরতা বজায় রাখতে হবে, মাথায় রাখবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো হবে। তীক্ষ্ণ বুদ্ধি এর প্রয়োগ আজকের দিনে করতে হবে। রহস্যবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। মনস্তাত্ত্বিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। জ্ঞানের গভীরতা আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালোর দিকে যাবে বলে মনে করছি। বাড়িটাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 9। আজকের দিনে কমলা কালার এবং সোনালী রং ব্যবহার করুন। আজকের দিনে 11টা 15 মিনিট পর্যন্ত কমলা কালার এবং 1 সংখ্যা, সোনালী কালার এবং 9 সংখ্যা 11টা 15 পরে ব্যবহার করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনার রাশিপতি আপনি 19 ডট নিয়ে করছেন। ডটটা তো কম আছে, অনেক দিন থেকেই কম থাকছে। কেতু বসে থাকছে কিন্তু ডিস্টার্ব করবে না আজকের দিনে। আর অপরদিকে আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, ভালোই আছে, দেখতে পাচ্ছি পজিটিভ আছে। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে যাবে। চন্দ্র মঙ্গলের সঙ্গে প্রথম ভাবে বসে থাকছে 11টা 15 মিনিট পর্যন্ত, আর মঙ্গলের নক্ষত্রেই যাবে এবং সাথী নক্ষত্রকে গ্রহণ করে তৃতীয় ভাব দিয়ে যেতে থাকবে। তো সভাপতি আর্থিক বিষয়ে পরিবারের দিকটা আপনার প্রথমেই নজর রাখার দরকার আছে। অর্থ সঞ্চয়ের জন্য সুযোগ আসতে পারে, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। কথা বলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সাহস এবং উদ্যমের উপরে ভর করে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেই পারেন, সেক্ষেত্রে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিলে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার ভাষা যদি ঠিক সেই রকমভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন আজকের দিনে সাফল্য পাবেনই পাবেন। আপনার সমস্ত কাজ সময় মতো শেষ হয়ে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আয় বৃদ্ধির যোগ থাকবে, সেক্ষেত্রে একটু পলিটিক্স খেলতে হতে পারে আপনাকে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে মান সম্মান মোটামুটি ঠিকঠাক থাকছে এবং প্রেমের বিহলতায় যাবেন আজকের দিনে। আমরা সুখী পারিবারিক জীবন হতে যাচ্ছে, সমৃদ্ধশালী জীবন হতে যাচ্ছে। জীবনযাত্রার জন্য একটু অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা আজকের দিনে হতে পারে, সেটা দেখা যাচ্ছে। প্রেম জায়গাটা অ্যাভারেজ তো ফল পাবেনই পাবেন। আজকের দিনে 11টা থেকে 1টা পর্যন্ত সময়, দুপুর 1টা পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। এটা গোল্ডেন টাইম। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও না দেখে ডিসিশন নেবেন না। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে পঞ্চাঙ্গের ভিডিও দেখার দরকার আছে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, ভালো হবে। তো সঙ্গে যখন ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন আলোচনা করা যাক আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাজকীয় জায়গা তৈরি হতে পারে, ঐতিহ্যবাহী একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষা আপনার বাড়বে। আজকের দিনে আপনাদের পূর্বপুরুষের সংস্কারের কাজকর্মগুলো করার দরকার থাকতে হতে পারে এবং সেক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। আলংকারিক জায়গা বা শৈল্পিক জায়গাতে আপনি যাচ্ছেন কোনো বক্তৃতা দিতে, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। জীবনটাকে উপভোগ করার একটা সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। ভ্রমণ হতে পারে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের মনের মধ্যে অনেকটা বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা আবার থাকবে। আজকের দিনে সাহায্যকারী হতে যাচ্ছেন এবং দয়ালু হতে যাচ্ছেন। কাউকে বড় ধরনের সাহায্য করে নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। ভীষণ নাম খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5 এবং 6। 5টা আপনারা 11টা 15 পর্যন্ত চালান, সবুজ রং ব্যবহার করুন, আর 6টা আপনারা ব্যবহার করুন পরের সময়টা থেকে 11টা 15 পরে, এবং ধূসর রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনার রাশিপতি তো পজিটিভ নেই, সামান্য একটু নেগেটিভ আছে। তো পজিটিভ তারা শুদ্ধি ঘটে গেছে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই, পজিটিভিটি পাবেন আপনারা। 56 পাওয়ার নিয়ে 11th হাউসে বসে আছে, ভালো। মঙ্গল এবং চন্দ্রের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, 25 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ কিছুটা তো হলোই। আর আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাবটি যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, পজিটিভটা একটু বেশিই থাকবে আজকের দিনটায়। আপনার রাশি তে থাকার কারণে আত্মবিশ্বাস আপনার তুঙ্গে উঠবে আজকের দিনে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের মনোযোগ যদি দিয়ে কাজকর্ম করেন, নাম খ্যাতি প্রতিপত্তি, আপনার শক্তি ঊর্জা আর্থিক ডেভেলপমেন্ট এগুলো দেখতে পাবেন। এবং পরিবারের সঙ্গে সময় দেওয়ার দরকার আছে আপনার। উদ্যম আপনার যেহেতু বাড়ছে, তাই আপনাদের ক্ষেত্রে সব দিকে সফলতা অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আজকের দিনটা। মাথায় রাখবেন, সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। কারোর সঙ্গে সাক্ষাৎকারের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আইন আদালত সাফল্য, আইন আদালত ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, এবং আপনার যুক্তি অনেকটা ক্ষমতা ধরবে আজকের দিনটা। পুরানো কোনো সমস্যার সমাধান আজকের দিনে খুঁজে পেতে পারেন এবং সাফল্য পাবেন। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে শুভ। আজকের দিনে সকাল 9:30 থেকে 11টা 15 পর্যন্ত সময়টা ভালো করে কাজে লাগান, গোল্ডেন টাইম। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে থাকবেন, ভালো ফল পাবেন। আপনাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ভিডিওর আপডেটগুলি এতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি আবার আলোচনায় যাই। নক্ষত্র কি বলছে? উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে অনেকটাই, বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য হতে যাচ্ছে। উচ্চশিক্ষা চাকরি জীবন এবং আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, দক্ষতা আপনার কাজে লাগাতে হবে। আর রসিকতার মাধ্যমে কাজকর্ম করছেন, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, দারুণ সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনটা ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হবে, তবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইম্পর্টেন্ট জিনিসকে তদারকির মধ্যে রাখতে হবে, কেন হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার ব্যাপারটা হচ্ছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলেও সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে করছি, ভালোর দিকে যাবে। আর ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, হঠাৎ করে কিছু প্রাপ্তিরও যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আপনারা 11টা 15 পর্যন্ত 6 সংখ্যা এবং সাদা রং ব্যবহার করুন, 3 সংখ্যা ব্যবহার করেন এরপর থেকে, এবং হালকা নীল কালার ব্যবহার করলে ভালো ফল পাবেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যেও তারা শুদ্ধি পেয়ে গেছে, অতটা ডিস্টার্ব হবে না। বা দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু আপনাকে খুব সমস্যায় ফেলতে পারে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাহলে আপনাদের ফার্স্ট হাফটা 11টা 15 পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকতে হবে। মানসিক চাপ থাকবে, অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। এরপরে অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আত্মবিশ্বাস আপনার ফিরে পাবেন বলে মনে করছি। ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, কোনো ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ থাকবে আজকের দিনে। পরিবারের সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে চললে আজকের দিনটা ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানও চাকরি বাকরি পেতে পারে আজকের দিনে, সেদিকটা থেকে দেখতে গেলে মোটের উপরে শুভ। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রেখে চলবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অপরদিকে ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে হারিয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে।
আজকের দিনে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। এই সময়টা ভালো করে ব্যবহার করুন, তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে ব্যবহার করবেন না। পারমুটেশন কম্বিনেশন করার দরকার থাকবে। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনই করে দিন বন্ধু, ভুলে যাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অন্তত একটা কিছু লেখার চেষ্টা করুন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও হতে পারে, তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। সুন্দর জীবন হবে বলে মনে করছি। এতটুকু ভুল আপনার ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যার মধ্যে হয়তো ফেলে দিতে পারে। সেই কারণের জন্য আপনাকে সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে হবে, বিশেষ করে চাকরির জায়গাটার ক্ষেত্রে মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আধ্যাত্মবাদের ক্ষেত্রটা কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কূটনৈতিক চাল চালতে হবে এবং স্বাধীনভাবে কাজকর্ম করছেন যারা, তারা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে চাপের মধ্যে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একটু অস্থির চিত্ত হয়তো হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনে। চাকরি প্রাপ্তির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে খেয়াল রাখতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনটায় ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে এবং যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। সেক্ষেত্রে একাগ্রতার দরকার আছে। যে কোনো কাজই করুন না কেন একাগ্রতার ভীষণ ভীষণ দরকার আছে। প্রেমেতে সমস্যা থাকলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে বটে। ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগও থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন বন্ধু। লক্ষ্য পূরণের জন্য আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 11টা 15 পর্যন্ত 9 সংখ্যা ব্যবহার করুন। গাঢ় লাল রং ব্যবহার করুন। এরপরে 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে, সেক্ষেত্রে মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে। 33 ডট খারাপ নয়। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে থাকছে, সামান্য একটু চাপের মধ্যে থাকবে, তো সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে অহংকারী মনোভাব থেকে দূরে থাকতে হবে। তবে একাদশ ভাবটি চন্দ্র এবং মঙ্গলের অবস্থান থাকছে 11টা 15 পর্যন্ত। এই সময়টা পর্যন্ত অত্যন্ত ভালো। তারপরে সময়টা কিন্তু আপনাকে একটু ব্যাকফুটে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। কি শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্যয়ের পরিমাণ থাকবে। তার আগের পর্যন্ত আপনাদের আয় ভাগ বৃদ্ধি পাবে, লাভের পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আধ্যাত্মবাদ এবং যারা যোগা প্রাণায়াম ইত্যাদি করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। সেকেন্ড হাফটা আপনাদের কিন্তু অত্যন্ত বাজে আছে। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ভীষণ বাজে পরিস্থিতি হতে পারে। ইম্পর্টেন্ট জিনিস খোয়া যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। সরকারি কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, তবে অহংবোধ মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যাদের রক্তচাপ বৃদ্ধি বা আর্থারাইটিস সংক্রান্ত কাজ ব্যাপার আছে বা পাইলস ফিস্টুল আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে গোল্ডেন টাইম। তবে আপনাদের পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু ডিসিশন নিতে যাবেন না। ওখানে পারমুটেশন কম্বিনেশনের দরকার আছে। অনেকগুলো সময়ের ব্যাপার থাকে, কোন সময় কোন কাজকর্ম করলে ভালো হবে সেটা পঞ্চাঙ্গে আছে বিশেষভাবে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে একটা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট লিখুন, পজিটিভ থাকুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তারা শুদ্ধি তো ঠিক আছে, ভালোর দিকেই যাবে বলে মনে করছি। আজকের দিনে একাগ্রতা অবলম্বন করুন, একাগ্রতা অবলম্বন করুন, ভালো ফল পাবেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, আর সিবিআই বা আইবি এই সমস্ত ইত্যাদি মানে এই গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড এবং
সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে গোপন বিষয় থেকে কিছু অর্থ উপার্জনের সুযোগ থাকবে আজকের দিনটা। যারা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি, তবে সব কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, তাই সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক মননের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে চাপের মধ্যে থাকবে আজকের দিনে, তবুও সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে করছি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো হবে, আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে একটু, তাহলেই আপনার জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে। ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো, সেকেন্ড হাফটা আপনাদের চাপের মধ্যে পড়তে হবে এবং আপনাদের ব্যয়ের প্রবণতা অনেকটা বেড়ে যেতে পারে। তবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের বেশি আছে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি উপযুক্ত সম্মান পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে, ভালো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার সুযোগ আপনাদের হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে হচ্ছে 3, 11টা 15 মিনিট পর্যন্ত হলুদ রং ব্যবহার করুন। এক সংখ্যা তারপরে যাবে, সেক্ষেত্রে আপনারা কমলা কালারটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যে থাকলেও আজকের দিনে তারা শুদ্ধি ঘটে গেছে, তাই সতর্কতার সঙ্গে একটু এগোলে ভালো ফল পাবেন, সাফল্য হাতের মুঠে আসবে। দশম ভাবটি চন্দ্র যেহেতু এগোচ্ছে এবং একাদশ ভাবটি আপনার চন্দ্র এগোতে থাকবে, মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সফলতা হাতের মুঠে আসবে বলে মনে করছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে বলে মনে করছি। তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে বটে, তবে আপনাকে সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে, কেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আর 11th হাউসও অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু দ্বাদশ ভাব বেশি অ্যাক্টিভ হয়ে আছে। দ্বিতীয় ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু দ্বাদশ ভাব তার চেয়েও বেশি অ্যাক্টিভ হয়ে আছে। তাই আপনাদের একাগ্রতার সঙ্গে একটু এগোতে হবে, ভালোভাবে সমস্ত বিষয়ে অ্যানালিসিস করে তারপরে ইনভেস্টমেন্টের দিকে যাবেন, তাতে ভালো হবে বলে মনে করছি। সামাজিক বৃত্তে আপনার নাম, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন আজকের দিনে। বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার হতে যাচ্ছে আজকের দিনে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা আজকের দিনে দুর্দান্ত কাটবে বলে মনে করছি। আজকের দিনটা অনুকূল দিন। দীর্ঘদিন ধরে চলে থাকা কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পুরানো কোনো সমস্যা, স্মৃতি হঠাৎ করে আজকের দিনে আপনার মাথায়ও আসতে পারে। গবেষণাজনক, গবেষণামূলক যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার আর কি, তাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠে আসবার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনটা। আজকের দিনে দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট লিখুন, আপনার আদ্য দেবতার উদ্দেশ্যে পজিটিভ থাকুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অনুসন্ধানী মন আপনাকে তাড়িয়ে বেড়াবে এবং আপনাকে সত্যের অনুসন্ধানী করে তুলবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে। পুরানো কোনো জিনিস চিন্তাভাবনা ভেঙে আপনি নতুন কোনো চিন্তাভাবনা গড়ছেন এবং সফলতা প্রাপ্তির দিকে যাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পূর্বাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। অপরাজয় হতে যাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের ওপরে শুভত্বের দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। সফলতা প্রাপ্তির একটা চূড়ান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কিছু হঠাৎ করে প্রাপ্তিরও সুযোগ থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পজিটিভিটি থাকবে কিছুটা। শৃঙ্খলা এবং দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। দীর্ঘদিনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে এবং সাফল্য হাতের মুঠে আসবে। কিছু পাওনা
হঠাৎ করে পাওয়া, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, এই সমস্তগুলো দেখাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকবে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ ভালো, প্রেম জীবন ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 8 হবে 11টা 15 মিনিট পর্যন্ত, তারপরে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আচ্ছা, 8 সংখ্যাটা যখন ব্যবহার করবেন তখন নীল কালার ব্যবহার করবেন, আর 6 সংখ্যাটা যখন ব্যবহার করবেন তখন কালো রং ব্যবহার করবেন। মানে 11টা 15 পরে 6 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন বা ধূসর কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অ্যাভারেজ হচ্ছে অনেকটাই বেশি ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তাহলে ভালোই ফল পাবেন। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ হয়ে গেল। মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশন থাকছে, বিশেষভাবে শুভ ফল পাবেন। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে নবম হাউস এবং দশম হাউস দিয়ে যাচ্ছে, তাহলে সভাপতি আপনার ভাগ্য সহায় হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজ করছেন, রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে সত্যিই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ সংযোগ বাড়ানোর দরকার আছে এবং সাফল্য হাতের মুঠোয় আসবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনার দায়িত্ব মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক জায়গাটা চমৎকার হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আজকের দিনে আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো। পাড়া প্রতিবেশীদের থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। সাফল্যে আপনি গর্বিত হতে যাচ্ছেন আজকের দিনে। সহজে অনেক কাজ, কঠিন কাজ খুব সহজে হয়ে যেতে পারে আজকের দিনে। আর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবে, অনুকূল দিকেই যাবে বলে মনে করছে, ভালো, খুবই ভালো দিকে যাচ্ছে আজকের দিনটা। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, গোল্ডেন টাইম এটা। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবেই কিন্তু ব্যবহার করবেন। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। দায়িত্ব বৃদ্ধিটা সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দীর্ঘস্থায়ী কোনো সাফল্য আপনার হাতের মুঠোয় আজকের দিনে আসতে পারে, ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি তো থাকছে আপনাদের ক্ষেত্রেও। আপনার শেখার আগ্রহ অনেকটা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করতে পারা যায়। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শ্রোতা যদি হয়ে থাকেন, জ্ঞান অর্জনের সুযোগ থাকছে। আপনি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, আপনি কাউকে অ্যাডভাইস করছেন, তার ক্ষেত্রে সেই অ্যাডভাইস লেগে যাবে এবং ভালো ফল পাবে তারা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধনী হতে যাচ্ছেন, আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি লাভ হওয়ার সুযোগ আজকের দিনে থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনাদের 11টা 15 মিনিট পর্যন্ত 8 সংখ্যাটা এবং নীল রংটা ব্যবহার করতে বলবো। তারপরে 5 সংখ্যাটা ব্যবহার করবেন এবং বেগুনি রং ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভালো হবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তারপরে নবম ভাব দিয়ে এগোতে থাকবে। 11টা 15 মিনিট পর্যন্ত সতর্ক থাকবেন, তারপরে নবম ভাব দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে মোটের উপরে শুভর দিকে যাবে। তার আগে পর্যন্ত সময়টা কিন্তু চাপের মধ্যে থাকতে হতে পারে। চন্দ্র এবং মঙ্গলের যোগ খুব একটা ভালো হয় না অষ্টমভাবে। আর চিত্রা সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। রাজ ড্রাইভিং করতে যাবেন না, অঙ্গীকালী কোনো ডিসিশন নিতে যাবেন না, চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন না। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আপনার, মাথায় রাখবেন। তবে সময় গড়াতে থাকবে, ভালো ফল পাবেন। 11টা 15 পরে আপনাদের ক্ষেত্রে ভাগ্য উদয় হয়ে যাবে এবং সহজে সমস্ত কাজ কমপ্লিট হবে। চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে এবং নিজের চেষ্টায় অনেকটা বড় সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে নিতে পারবেন। আর ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে সাহস একটু বাড়াতে হবে এবং সাহসের উপর ভর করে সাফল্য প্রাপ্তির দিকটা এগোবার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, সাহসী সিদ্ধান্ত সাফল্য এনে দিতে পারে, তবে
বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনার উচ্চ আশা যত সময় গড়াবে তত আজকের দিনে প্রত্যাশা মতো আসবে এবং পূরণও হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে। প্রেমের ব্যাপারটা তো বলেইছি, হাবুডুবু খাবেন, মোটের ওপরে শুভ। একাদশ ভাব অনেকটা পজিটিভ হয়ে গেছে, যাই হোক দ্বিতীয় ভাগে পজিটিভ আছে, খারাপ না মোটের উপরে আজকের দিনটা। তবে ওই 11টা 15 মিনিট পর্যন্ত কিন্তু সতর্ক থাকতে হবে। আর বুধবারটা তো আপনাদের খুবই ড্যামেজ ছিল, সেটা থেকে কতজন রক্ষা পেয়েছেন একটু জানাবেন। আপনারা বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত সময়টা একটু সতর্কতা একটু ভালো করে ব্যবহার করতে পারেন, গোল্ডেন টাইম এটা। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু আপনি এগোবেন না, মাথায় রাখবেন। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে এগোবেন। আপনাদের এই চ্যানেল সমস্ত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকবেন, ভালো হবে। আপনার সমস্যার কথাও লিখতে পারেন। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু চাপের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। সেটা হচ্ছে গিয়ে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো দেখাচ্ছে, এবং প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো দেখাচ্ছে। কিন্তু 11টার পরের সময়, এটা মানে 12টা 41, মানে সারাদিনটাই তো থেকে যাচ্ছে। তাহলে ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আপনাদের একটু সতর্কতা অবলম্বন করলে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন এবং যারা ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খ্যাতি মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রহস্যময়ী কোনো কাজকর্মের ক্ষেত্রে, রহস্যজনক কোনো কাজকর্ম, অকাল সায়েন্সের কাজকর্ম, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, দার্শনিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা থাকবে বলে মনে করছে। তবে আজকের দিনে আপনি একা থাকতে বেশি পছন্দ করবেন, দেখবেন একা একা থাকতে ইচ্ছা করবে। অর্থের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে, প্রেমেতে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় একটুখানি খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, পজিটিভ ভাইব্রেশন থাকবে। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে কিন্তু সাহসী সিদ্ধান্ত যেমন সাফল্য দিয়ে দেবে, গাড্ডাও ফেলতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং রিসার্চ করারদের ক্ষেত্রে ভালোভাবে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আর্থিক বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনটায়। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের আর্থিক বৃদ্ধি দেখা দেওয়ার সময়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা বস্তুগত লাভের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের আজকের দিনে 11টা 15 মিনিট পর্যন্ত 3 সংখ্যা ব্যবহার করুন, তারপরে গোলাপি কালার ব্যবহার করবেন এবং 2 সংখ্যা ব্যবহার করবেন। আজকের দিনে আপনাদের রাশিপতি তো আপনি 26 ডট নিয়ে গেছেন। প্রথম কথা হচ্ছে 26 ডট খুব একটা অ্যাভারেজের চেয়ে বেশি কমতে থাকছে, আপনার অনেক ডট ছিল কমতে থাকছে, এবারে অ্যালার্ট হতে হবে আস্তে আস্তে। শনিদেব বসে থেকে 3 পাওয়ার নিয়েছে আজকের দিনে, আপনার ক্ষতি তো করবেই না, সমস্যা তৈরি করতে যাবে না অতটা। আর সর্বোপরি পজিটিভ আছে আর কি, পজিটিভ আছে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ না থাকলেও তার শুদ্ধি পেয়ে গেছে, ভালোই, খারাপ নয়। এইগুলো তো ভালো। সপ্তম এবং অষ্টম ভাবটি চন্দ্র এগোতে থাকবে। সপ্তম ভাবটি যখন চন্দ্র এগোতে থাকবে ভালো, অষ্টম ভাবটি যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সঙ্গে সঙ্গে সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে, তাই সতর্কতার দরকার আছে। সেটা হচ্ছে গিয়ে মঙ্গল এবং চন্দ্রের ব্যাপার থাকছে, তো চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফটা থেকে কিন্তু ভালোর দিকে যাবে, ফার্স্ট হাফটা ভালোর দিকেই হবে। সেটা হচ্ছে আপনার দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ হবে না। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে।
আর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে, গোপন শত্রুতা থেকে সাবধান থাকতে, অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে এড়িয়ে গেলে ভালো হবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটা অনুকূল নয়, তাই সতর্কতার দরকার আছে। সেকেন্ড হাফটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতা বেশিই করে দরকার আছে ভাই। ঘটনাচক্রে আপনাদের অর্থ নাশ হয়ে যেতে পারে, হঠাৎ করে ভাষাকে নিয়ন্ত্রণ করলেন না, দুর্ভাগ্য এসে গেল, এগুলো হওয়ার চান্স আছে। এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব হারিয়ে গেল, খোয়া গেল, এগুলো হতে পারে। এগুলো খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে আপনাকে বেশি করে পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার ঝোঁক বাড়বে আজকের দিনে। শরীর এবং মানসিকতার মধ্যে একটা দুর্বল দুর্বল ভাব আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়া শুধু সময় অপেক্ষা, তাই সতর্কতা বহুবিধ দরকার আছে। আপনার কাঙ্ক্ষিত ভ্রমণ হয়তো হতে পারে, কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। সেকেন্ড হাফটা খুব একটা ভালো নয়। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা একটু দেখে ব্যবহার করুন, ভালো হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, আচ্ছা, মীন রাশির বন্ধু যারা দেখছেন তাদেরকে বলবো একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ডেটাগুলো পেতে, ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবেন, তবে রহস্যময় বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে। এবং আপনাদের রিসার্চ যারা করছেন এই সমস্ত ব্যাপার নিয়ে, তাদের ক্ষেত্রে বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, রিসার্চ করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে জ্ঞান পিপাসু হতে যাচ্ছেন এবং ধৈর্যশীল হতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। গভীর জ্ঞানের প্রকাশ এবং বিকাশও আপনাদের মধ্যে হতে পারে, সাফল্য পাবেন ফাটকার ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধুদের রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যত্নশীল হতে হবে একটু। আধ্যাত্মবাদের ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি। পশু পাখির সঙ্গে ডিলিংস করছেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ খুব যে খারাপ হবে তা না, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকছে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকবে বলে মনে করছি। ভালোবাসাটা অনেকটা চরম লেভেলে যাবে, ভালো হবে। তবে সেকেন্ড হাফটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে ভাই। সেকেন্ড হাফে আপনার প্রেম ছিটকে না বেরিয়ে যায়, সেদিকটা আপনাকে আবার খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।